নিজের মন মানসিকতার ওপর কোনো কন্ট্রোলই না থাকে, মেন্টালি ডিসব্যালেন্সড হয়ে পড়ো, তাহলে তো কনসেন্ট্রেশন প্রবলেম, রেস্টলেসনেস অ্যান্ড রিলেশনশিপ ইস্যুসও থাকবে। ইজিলি প্রেশারাইজ অ্যান্ড স্ট্রেস নিয়ে ফেলো। মুখে হাসিটুকুও যদি না ধরে রাখতে পারো, তো তোমার কাছে অ্যাট দি এন্ড রেজাল্ট পড়ে থাকলো তাই বা কি? একবার ভেবে দেখো তো, মানুষ তোমার সাথে কথা বলা, মেশা তো দূরের কথা, পাত্তাটাই বা দিতে যাবেটা কেন? আর এই ধরনের সিচুয়েশনস গুলোর জন্যই মানুষ নিজেকে সোশ্যালি আইসোলেট করে নেয়। সেখান থেকেই সেপারেশন, ব্রেকআপের মতো ইনসিডেন্ট, সাথে অন্যরকম জিনিসের ওপর ডিপেন্ড, অ্যাডিক্টেড হয়ে পড়া, সুইসাইডিয়াল টেন্ডেন্সি আর রিভেঞ্জফুল মেন্টালিটি চলে আসে। আর কিছু না করে উঠতে পারলে হয়তো নিজের ক্ষতি নয়তো অন্যর ক্ষতি করে দেওয়া, এগুলো হয়েই থাকে আজকের দিনে, আর বাড়ছেও। এই সমস্ত সিচুয়েশনস থেকে বেরোতে গেলে নিজেকে ব্যালেন্সড অ্যান্ড ডাইনামিক নেচারের করে তোলাটা খুবই জরুরি, যার জন্য মুনলাইটে কিছুটা টাইম স্পেন্ড করা অ্যান্ড মুনলাইটকে বডিতে অ্যাবজর্ব হতে দেওয়াটা ভীষণই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইফেক্টিভও। আজকের পূর্ণিমাটা একটু স্পেশাল। একে তো বছরের প্রথম পূর্ণিমা, সাথে রবি যোগ, মহাকুম্ভ যোগ আর লোরিও আজকে পালন করা হচ্ছে। এভরি ফুলমুন ডেতে তো আমার একটা রিমাইন্ড ভিডিও থাকেই থাকে। তো চলো আজ তাহলে আমরা একসাথে মুনলাইট এনজয় করি, মুনলাইটে কিছুটা টাইম স্পেন্ড করি অ্যান্ড নিজেদের মনকে ন্যাচারালি বুস্ট হতে দিই। উইন্টার সিজনের জন্য নিজেকে কিন্তু কভার আপ করে বসতে ভুলো না। এই রিচুয়ালসটা কিন্তু এভরি মান্থে ফলো করতেই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।